সেই আদিম যুগ থেকে মানুষ যোগাযোগের জন্য কত উপায়ই না বের করেছে, কখনো শব্দ করা, চিঠি লেখা কিংবা ইশারা করা, কিন্তু তাই বলে বাঁশির সুর তবে এই শতাব্দীতেও বিদ্যমান। শুনতে অবাক লাগলেও ভারতের এই ছোট্ট আদিবাসী গ্রাম রয়েছে যেখানে এখনো মানুষ বাঁশির সুরের মতো করে নিজেদের মধ্যে যোগাযোগ করেন। ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত কংথং গ্রাম। এই গ্রামের বাসিন্দারা এখনো সুরে সুরে নিজেদের মধ্যে যোগাযোগ করেন। প্রায় 650 থেকে 700 জন বাসিন্দা অবশিষ্ট রয়েছেন গ্রামটিতে। কংথং গ্রামের মানুষরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের খাসি জনগোষ্ঠীর সদস্য। এই জনগোষ্ঠী একসময় মেঘালয়ের একটি প্রাচীন এবং বড় আদিবাসী গোষ্ঠী ছিল, যারা মূলত নারী প্রধান। তারা মূলত খাসি ভাষায় কথা বলেন, যা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অংশ। খাসি সংস্কৃতিতে গান, সুর এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার প্রচলন রয়েছে। শিলং থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি সুরে সুরে তথ্য আদান প্রদানের এই বিশেষত্বের কারণে ইতিমধ্যে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। তাদের এই প্রথার নাম জিং রোয়াই লাওবেই। তাদের এই অনন্য ঐতিহ্য শুধু ভারতের নয়, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন কর্তৃক বিশ্বের অন্যতম সেরা পর্যটন গ্রামের মর্যাদা এনে দিয়েছে। ভাষা প্রকাশের এই সংস্কৃতি প্রায় 500 বছর বা তারও বেশি পুরনো। এটি তাদের সংস্কৃতির অংশ হিসেবে শেখানো হয়, তবে এটি আনুষ্ঠানিক শিক্ষার অংশ নয়। এই প্রথা প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে স্থানান্তরিত হয় এবং তাদের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে ব্যবহৃত হয়। এই গ্রামের শিক্ষার হার সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন, তবে সাধারণত ভারতের গ্রামীণ এলাকায় শিক্ষার হার শহর অঞ্চলের তুলনায় কম হয়ে থাকে। গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ে সাধারণত সরকারি পাঠ্যক্রম অনুযায়ী বিষয়গুলো পড়ানো হয়। কংথংয়ের প্রতিটি বাসিন্দার একটি আলাদা সুর রয়েছে, যা তার নামের মতো। এই সুর ব্যবহার করে একে অপরকে ডাকা হয়। যদি কারো নাম ডাকার প্রয়োজন হয়, তারা সেই নির্দিষ্ট সুর গেয়ে ডাকেন। গ্রামের পারিপার্শ্বিক এলাকা পাহাড়ি ও দূরবর্তী হওয়ায় সুরের মাধ্যমে ডাক সহজ এবং কার্যকর। শব্দের তুলনায় সুর অনেক দূর পর্যন্ত শোনা যায়। চাষাবাদ বা বন জঙ্গল থেকে কিছু আনতে গেলে কিংবা দৈনন্দিন জীবনে কাজের সময় একে অপরের সঙ্গে যোগাযোগ করতে তারা সুর ব্যবহার করেন। এটি তাদের মধ্যে সমন্বয় তৈরি করতে সাহায্য করে। তবে তারা শুধুমাত্র সুরের মাধ্যমে কথা বলে না। সাধারণ কথোপকথনে তারা খাসি বা ইংরেজি ভাষা ব্যবহার করেন, কিন্তু সুরের ব্যবহার এমন একটি স্বতন্ত্র উপায় যা তাদের যোগাযোগের পদ্ধতিকে আলাদা করে তোলে। এই গ্রামের ঐতিহ্য দেখতে অনেক দূর থেকে পর্যটকরা এখানে আসেন। যদিও গ্রামটি শহরের কোলাহল থেকে অনেক দূরে, এখানকার সুরের সংস্কৃতি তাদের বিশ্বজুড়ে পরিচিত করেছে। বর্তমান প্রযুক্তির প্রভাব এবং বাইরের জগতের সঙ্গে সংযোগ বাড়লেও সুরের যোগাযোগের এই ঐতিহ্য কংথং গ্রামের মানুষের মধ্যে টিকে আছে এবং এটি তাদের পরিচয়ের প্রতীক। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।